আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি অন্যরকম পাঠশালার এই ভিডিওতে পদার্থবিজ্ঞানের তৃতীয় চ্যাপ্টার বল অর্থাৎ ফোর্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা বলতে পারো ভাইয়া আপনি তো হাতে একটা ক্রিকেট বল ধরে আছেন, মানে কি আপনি এই চ্যাপ্টারে শুধুমাত্র ক্রিকেট বল দিয়ে পড়াবেন? না ভাইয়া, পদার্থবিজ্ঞানের এই তৃতীয় চ্যাপ্টার যেটা বল, সেটা হচ্ছে এই ক্রিকেট বল না, সেটা অন্য রকম একটা কিছু একটা নিয়ে আলোচনা করা হয়। এই চ্যাপ্টারে কি কি আছে, বল জিনিসটা কি, পদার্থবিজ্ঞানে বলের কি প্রভাব, বল সম্পর্কিত বিভিন্ন ম্যাথ, এই ধরনের সবকিছু নিয়ে এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। এক পলক তোমরা দেখে নাও যে এই চ্যাপ্টারে আমরা কি কি আলোচনা করব। আমি সম্পূর্ণ কিছু ধারাবাহিক একটা আলোচনা বোর্ডে লিখে রাখছি, সবাই এক পলক দেখে নাও আর টপিকগুলো তোমরা খাতায় উঠায় নাও। আচ্ছা চলো আমরা দেখি এই যে বল চ্যাপ্টারে দেখো ভাইয়া কি করছে, পুরা চ্যাপ্টারটাকে জাস্ট হচ্ছে তোমার হচ্ছে বোর্ডে সম্পূর্ণ টপিকগুলো আমরা লিখে রাখছি। তোমাদের কাজটা হচ্ছে চ্যাপ্টারটার প্রত্যেকটা টপিক তোমরা খাতায় উঠায় নাও এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা এই চ্যাপ্টারটা পড়ে ফেলবো, যাতে করে এই বলের চ্যাপ্টারটা আমাদের কাছে একটুও কঠিন না লাগে। আর তোমাদের কি মনে আছে আমি গতি চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম, গতি চ্যাপ্টারটা পুরোপুরি তোমাদের কাছে তুলে ধরছিলাম। এই বল চ্যাপ্টারটা পড়ার জন্য তোমাকে অবশ্যই গতি চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। এই জন্যই আমি লিখে দিছি তোমার এই গাণিতিক সমস্যাগুলির এই জায়গাটায় গতিক চ্যাপ্টারটা অবশ্যই আগে পড়ে নিতে হবে। কারণটা ভাইয়া, বল চ্যাপ্টারে বেশিরভাগ ম্যাথগুলো যখন আমরা করতে যাব বা বিভিন্ন প্রকারের তোমার থিওরি বুঝতে যাব, তখন গতি চ্যাপ্টারের অনেকগুলো সূত্র বা অনেক থিওরি আমাদেরকে মাথায় নিয়ে এগোতে হবে। এজন্য তোমাদের প্রথম টার্গেট থাকবে তোমরা গতি চ্যাপ্টারটা আগে পড়ে ফেলবা, যে চ্যাপ্টারটা আমি তোমাদেরকে পড়ায় ফেলছি। এখন আমরা চলো শুরু করে ফেলি আমাদের বল চ্যাপ্টার। ওকে, বল চ্যাপ্টারের ভাইয়া একদম প্রথম টপিকটা কি দেখো, আমি লিখে রাখছি জড়তা ও বলের ধারণা। এর মানে এই চ্যাপ্টারের শুরুতেই আমরা শিখবো যে বলটা কি। এই দেখো লিখছি বলটার সংজ্ঞা, বলের উপর মানে বলটা বস্তুর উপর কি কি প্রভাব বিস্তার করে। এছাড়াও আমরা দেখবো যে স্পর্শ বল কি, অস্পর্শ বল কি। এর মানে হচ্ছে একটা বলকে স্পর্শ বা অস্পর্শ করে কিভাবে বল কাজ করে, প্রত্যেকটা টপিক আমরা বল সম্পর্কে দেখব। এরপর আমরা চলে যাব জড়তাতে। জড়তার ভিতরে আবার জড়তা দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা, আরেকটা হচ্ছে গতি জড়তা। আমরা দুইটা জড়তা নিয়েই এই চ্যাপ্টারে আলোচনা করব। এরপরে আমরা দেখব নিউটন তার প্রথম সূত্রে কি বলছে বল সম্পর্কে। নিউটনের প্রথম সূত্র আসলে সেই জিনিসটাকে কি সেটা যে ডিফাইন করতে চাইছে, সেই জিনিসটাও আমরা এই চ্যাপ্টারের শুরুতেই দেখব। এরপর আমরা চলে যাব মৌলিক বল সমূহ, অর্থাৎ এই পৃথিবীর যত ধরনের বল আছে প্রত্যেকটা বলকে কি কি মৌলিক বলে ভাগ করা যায় সেটা আমরা দেখব। মৌলিক বলের প্রকারভেদ যখন তোমরা দেখবা, তখন দেখবা মৌলিক বলকে চারটা ভাগে ভাগ করা যায়। প্রথম বলটা হচ্ছে মহাকর্ষ বল, তারপরে আসে তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বক বল, এরপরে আসে সবল নিউক্লিয় বল এবং সর্বশেষে আসে দুর্বল নিউক্লিয় বল। অর্থাৎ মৌলিক বলকে বা এই সমগ্র পৃথিবীর বা সমগ্র ইউনিভার্সের সকল বলকে চারটা বলে ভাগ করা যায়। সেগুলো কি কি তোমাদের বোর্ডে আমি লিখে রাখছি। এরপরে এই চ্যাপ্টার যখন আমরা আরো আগাবো, তারপরে আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে সাম্য বল ও অসাম্য বল। সাম্য মানে কি, সমান না, অর্থাৎ এই বলটার ক্ষেত্রে সমান অসমান এরকম কিছু একটা বিষয় আসবে, যেটা আমি তোমাদেরকে বাস্তবভাবে দেখাই দেবো, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণই নাই। চলো আমরা নেক্সট টপিকটা একটু দেখে নিই যে এরপরে ভাইয়া কোন জায়গায় যাবে। এরপরে ভাই আমি চলে যাব ভর বেগে। ভর আরেকটা কি বেগ, অর্থাৎ এই গতি চ্যাপ্টারে যখন আমি তোমাদেরকে পড়াইছিলাম তখন কিন্তু বেগ সম্পর্কে অনেক কিছু পড়াইছিলাম। সেখানে সেই বেগটাকে আর যদি ভরকে আমরা গুণ করি বা হাবিজাবি কিছু একটা করি, নতুন একটা রাশি চলে আসবে বা একটা টার্ম চলে আসবে, যেটাকে বলা হবে ভরবেগ। এটা নিয়ে আমি তোমাদের সাথে বিশদ আলোচনা করব। এরপরে যে টপিকটাতে আমরা চলে যাব সেটা হচ্ছে বলের ঘাত। তোমাদের বই এই টপিকটা নিয়ে তেমন একটা ব্যাখ্যা দেওয়া নাই, কিন্তু এটা থেকে পরীক্ষায় কোশ্চেন চলে আসে, ট্রিকি কিছু কোশ্চেন আসে, সে সম্পর্কে আমি আলোচনা করব। বলের ঘাতের বাস্তব উদাহরণ জিনিসটা কি সেটা নিয়ে আমরা কথা বলবো। এরপরের টপিকটা দেখো লিফট। লিফট নিয়ে ভাইয়া তোমরা কোনো জায়গায় পাবা না, বইয়ে পাবা না বা আগের বছর বইগুলোতে পাবা না, কিন্তু ভাইয়া দেখবা, খেয়াল করে দেখবা তোমাদের পরীক্ষায় কোশ্চেনে, টেস্টের কোশ্চেনে বা যে কোনো ক্লাস টেস্টের কোশ্চেনে কিংবা কোনো বোর্ডের কোশ্চেনে হঠাৎ করে লিফট নিয়ে ম্যাথ চলে আসছে। এই লিফটের ম্যাথটা কিভাবে করতে হয়, লিফটের যে আমাদের যে ভয় লাগাটা, সেটাকে আমরা বিভিন্ন ভাবে রূপক ব্যবহার করে করে এই জিনিসটা সলভ করে ফেলবো, যাতে তোমরা লিফটের যে কোনো প্রকার ম্যাথ যে কোনো কিছু তোমরা সলভ করতে পারো। এরপরে আমরা কোথায় যাব দেখো, বস্তুর আকার ও গতির উপর বলের প্রভাব। অর্থাৎ একটা বস্তুর উপর যদি আমরা
বল প্রয়োগ করি, ধরো এটা একটা বস্তু, আমি একটা বল দিলাম, বস্তুটার আকারের কি হবে বা বস্তুটার অবস্থানে কি হবে, বস্তুটা কি স্থির থাকবে নাকি গতিশীল হবে, তার গতির কি পরিবর্তন হবে, সেই সব কিছু নিয়ে আমরা এই টাইপে আলোচনা করব। তারপরে টাইপটা আমি কি লিখছি একটু দেখো, সংঘর্ষ। সংঘর্ষ মানে কি? কলিশন মানে হচ্ছে একটা ধাক্কা বা একটা কি সংঘর্ষ, একটা সংঘর্ষ হচ্ছে। ব্যাপারটা এরকম, মানে যেটা কোনো একটা বস্তু, মনে করো দুইটা বস্তু চলাচল করতেছে, হঠাৎ করে সে তারা মুখোমুখি ধাক্কা লাগলো, বা মনে করো একটা ট্রাক এদিক দিয়ে আসতেছে, একটা গাড়ি এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে সিএনজি, তিনটা বস্তু এসে মুখোমুখি এভাবে সংঘর্ষ বা ধাক্কা লাগতে পারে না। এই যে পরিস্থিতিটা যে সৃষ্টি হয়, এই যে ফেনোমেননটা হয়, এটাকেই বলা হয় সংঘর্ষ। এই সংঘর্ষ পড়ার সময় আমরা ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতা নীতি বা ভরবেগ ও শক্তির নিত্যতা সূত্রটাও দেখব, যে ভরবেগ আর হচ্ছে তোমাদের শক্তি, সেটা সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরে কিরকম থাকে, সেটা সমান থাকে কি সমান থাকে না, সেই জিনিসটা আমরা খুব ভালোভাবে দেখব। সেখানে আমরা কিছু বাস্তবভিত্তিক আলোচনাও করব। এরপরে আমরা চলে যাব নিরাপদ ভ্রমণে। অর্থাৎ তোমরা যদি বাসে, ট্রাকে বা গাড়িতে করে চলাচল করো, তোমরা কিভাবে তখন চলাচল করবা, দ্যাট মিন্স সিট বেল্ট বাঁধবা কি বাঁধবা না, গতি কিভাবে কমায় রাখবা নাকি বাড়ায় রাখবা, কখন কিভাবে চলবা, এইসব ছোটখাটো একটু মজার মজার কিছু জিনিস নিয়ে এইখানে এই টাইপে আমি আলোচনা করবো। অর্থাৎ নিরাপদ ভ্রমণ, গতি ও বলের এই টাইপটাতে তোমাদের বাস্তব লাইফে তোমরা কিভাবে বেঁচে থাকবা, কিভাবে খুব শান্তিতে চলাচল করবা, সেই নিয়ে কিছুটা কথা বলা হবে। এরপরে চলে আসবো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র। স্যার আইজ্যাক নিউটন তোমাদের এই বল চ্যাপ্টারটা নিয়ে, তোমার হচ্ছে বল সম্পর্কে, সে চ্যাপ্টার না মানে বল সম্পর্কে সে তিনটা সূত্র প্রয়োগ করছে নিউটনের। তার প্রথম সূত্র, তার দ্বিতীয় সূত্র এবং তার তৃতীয় সূত্র। প্রথম সূত্র নিয়ে আমরা আলোচনা শুরুতেই করব একদম, তারপরে এইখানে এসে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা কিভাবে আসলো, এই সূত্রের কিছুটা প্রয়োগ, এইসব নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা চলে যাব মহাকর্ষ ও অভিকর্ষ। দ্যাট মিন্স যখন আমরা মৌলিক বলের প্রকারভেদ পড়ব, তখন দেখব প্রথম বলটাই ছিল মহাকর্ষ বল। সেই মহাকর্ষ বল নিয়ে খুব বিস্তারিতভাবে আমাদেরকে এই টপিকে এসে পড়তে হবে। অর্থাৎ আমরা এই টপিকে মহাকর্ষটার কিভাবে সূত্রগুলো আসলো, এটার প্রয়োগ, বা মনে করো অভিকর্ষ সেটা কি, সেটার প্রয়োগ, আবার মনে করো এই উপরে একটা সাইন দিছি আর একটা সাইন দিছি আমি নিচের দিকে, এর মানে হচ্ছে একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে যদি উপরে যায়, আবার ভূপৃষ্ঠ থেকে যদি নিচে যায়, তখন মহাকর্ষ অভিকর্ষ বা অভিকর্ষের সূত্রগুলো কিভাবে কি হবে, এই সব কিছু নিয়ে আমরা এই টাইপটাতে খুব বিস্তারিতভাবে আলোচনা করব। এরপরে দেখো আমি কি লিখছি, নিউটনের তৃতীয় সূত্র প্লাস সূত্রের বাস্তব প্রয়োগ। এর মানে হচ্ছে নিউটন, স্যার আইজ্যাক নিউটন তৃতীয় যে সূত্র দিয়েছেন বল সম্পর্কে, সেই সূত্রটা তোমাদেরকে আমি বুঝাই দেব। এরপরে এই সূত্রের কিছু বাস্তব প্রয়োগ দেখাবো, যে সূত্রটা আমরা কোথায় প্রয়োগ করি এবং কিভাবে প্রয়োগ করি, সেটা আমি তোমাদেরকে হেঁটেও দেখাবো, তোমরা এমনিও বুঝতে পারবা যে নিউটনের তৃতীয় সূত্রটা কিভাবে আসলে প্রয়োগ করা হচ্ছে। এরপরে আমরা চলে যাব কোন টপিকে, দেখো আমরা এরপরে যাব ঘর্ষণ বল বা ফ্রিকশনে। ঘর্ষণ বা ফ্রিকশন যে ফোর্স, এটাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ দেখো, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, আর এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। অর্থাৎ ঘর্ষণ বলকে চারটা রূপে বা চারটা ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটা ভাগ, স্থিতি ঘর্ষণ জিনিসটা কি, গতি ঘর্ষণ জিনিসটা কি, তারপর কি আবর্ত ঘর্ষণ জিনিসটা কি, প্রবাহী ঘর্ষণ জিনিসটা কি, প্রত্যেকটা জিনিস এখানে আমি তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের সাথে আমরা এটা শিখে ফেলবো। তারপরে দেখো ঘর্ষণের গতির উপর প্রভাব, অর্থাৎ ঘর্ষণ যে বলটা আছে সেটা গতির উপরে কি ধরনের প্রভাব বিস্তার করে, সেটা গতিকে বাড়ায় নাকি গতিকে কমায়, গতির দিককে সে পরিবর্তন করতে পারে নাকি পরিবর্তন করতে পারে না, এইসব কিছু নিয়েও আমরা এই ট্র্যাকটাতে আলোচনা করব। এরপরে ঘর্ষণ কিভাবে কমায়, ঘর্ষণ কিভাবে বাড়ায়, তারপরে লাস্টে যে একটা কোশ্চেন তোমাদের অনুধাবনমূলক কোশ্চেনের মাঝে মাঝে দিয়ে দেয়, ছোট করে আমরা আলোচনা করে নেব যে ফ্রিকশন বা ঘর্ষণ এটা একটা প্রয়োজনীয় উপদ্রব, অর্থাৎ এটাকে বলা যায় একটা আনওয়ান্টেড ব্লেসিং। এই নিয়ে একটু ছোটখাটো আমরা কথা বলে নেব। এরপরে কি চ্যাপ্টার শেষ? না, এরপর চ্যাপ্টারটা শেষ করে দিলে হবে না। কারণটা হচ্ছে এই যে বল চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারতে গাণিতিক সমস্যাবলী অনেক 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 রকম আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাবলী এই চ্যাপ্টারে এসে সমস্যা সৃষ্টি করে। সো এই চ্যাপ্টারে আমাদেরকে গাণিতিক সমস্যাবলীগুলো খুব 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 ভালোভাবে শিখতে হবে। এই জন্য আমি এখানে দেখো দুইটা কালার দিয়ে ডাবল ডাবল করে স্টার দিছি। সো তোমাদের টার্গেট হবে গাণিতিক সমস্যাবলীগুলোকে তোমরা ঠিক এইভাবেই শিখে ফেলবা। আর তোমাদের সুবিধার জন্য আমি কি করছি, গাণিতিক সমস্যাগুলোকে টাইপ করে ভাগ করে দিচ্ছি। কিন্তু একটু খেয়াল করে দেখো, তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে গাণিতিক সমস্যাবলী শেখার জন্য গতির চ্যাপ্টারটা অবশ্যই আগে পড়ে নিতে হবে। তোমরা একটা কাজ করবা,
এই বল চ্যাপ্টারটা শুরু করার আগে গতি চ্যাপ্টার সম্পর্কিত ভিডিওটা দেখে নিবা এবং এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ প্র্যাকটিস করে নিবা, তাহলে এই গাণিতিক সমস্যাগুলো করতে তোমাদের খুব একটা কষ্ট হবে না, খুবই সহজ লাগবে। প্রথম টাইপ 1 এ কি লাগছে ভাই? দেখো বলের ঘাত, অর্থাৎ বলের ঘাত সম্পর্কিত কিছু ট্রিকি ম্যাথ আছে, সেটা আমরা করে ফেলবো। আশা রাখি তোমাদের এই বলের ঘাত সম্পর্কিত ম্যাথগুলো কখনো সমস্যা হবে না। টাইপ 2 তে লিখে রাখছি আমি লিফট। লিফট সম্পর্কিত 5 রকমের ম্যাথ আছে, অর্থাৎ লিফটের টাইপটা যদি আরো 5 টাইপস ম্যাথ পরীক্ষা আসে, 5টা টাইপই ম্যাথ আমরা একটা একটা করে তোমাদেরকে দেখাই দেবো এবং এখানে কিছুটা রূপক আমরা ব্যবহার করবো যাতে তুমি সহজভাবে লিফটের ম্যাথগুলো পরবর্তীতে করতে পারো। এরপর আমি কোথায় চলে যাব? টাইপ 3, এবং আমি নাম লিখছি, একটু খেয়াল করে দেখো, ভরবেগ। এবং তার ভিতরে আমি কি কি ম্যাথ করবো সেটা আমি তোমাদেরকে বলে দিছি। অর্থাৎ ভরবেগ টাইপটাতে আমি গুলি মানে বুলেটের ম্যাথ করব, একটা গুলির ম্যাথ করবো, বা বুলেটের বা বন্দুক থেকে যখন গুলি বের হয় তখন পশ্চাৎ বেগ আদি বেগ কি হয় এই টাইপ একটা ম্যাথ করব। মিলিত বেগের ম্যাথ করব, অর্থাৎ মনে করো একটা গাড়ি আর একটা ট্রাক তোমার হচ্ছে যখন যাচ্ছিল হঠাৎ করে তারা ধাক্কা খেলো, খেয়ে সংঘর্ষ করে তারা একটা বস্তু হয়ে গেল, দুমড়ে মুচড়ে একটা বস্তু মিলিত বস্তু হয়ে গেল। এই অবস্থায় তারা মনে করো আবার চলাচল করতেছে, মানে তারা আবার আগাচ্ছে, তখন তাদের বেগ কি হবে এইসব নিয়ে আমরা ম্যাথ করব। তারপরে আমরা চলে যাবো নৌকার ম্যাথে। অর্থাৎ একটা নৌকা থাকবে, নৌকার এই সাইড একজন দাঁড়িয়ে থাকবে, এই সাইড একজন দাঁড়িয়ে থাকবে, এ লাফ দিবে ওইদিকে, ও লাফ দিবে এইদিকে, ওই অবস্থায় নৌকাটা কোন দিকে যাবে সেই টাইপ ম্যাথ গুলো আমরা করে ফেলবো। আমি স্পেশাল টাইপটা বুঝেছি, স্পেশাল কিছু একটা জিনিস দেখবো, একটু টাফ একটু মজাদার একটা কিছু জিনিস, যেটা তোমরা দেখলে তোমরা এই ভরবেগের সংখ্যা সূত্রটা নিয়ে কিছুটা মজা পাবা, দেখবা জিনিসটা আসলে কতটা মজাদার। তো এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। ম্যাথ করার সময় তোমাদেরকে আমি স্পেশাল টাইপটা হালকা আইডিয়া দিয়ে দেবো, সময় থাকলে এটা আমি তোমাদেরকে করে দেবো। চলো আমরা পরের টাইপটাতে চলে যাই, টাইপ 4। টাইপ 4 এ আমরা কি করব? শক্তি ও ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, অর্থাৎ নিত্যতা যে সূত্র আছে সেই সূত্র থেকে তোমাদের বইয়ের যে ম্যাথ গুলো আসে, যে সিকিউ টাইপ যে কোশ্চেন গুলো আসে, সেগুলোতে সাধারণত দেখবা ঘ নাম্বার কোশ্চেনে, উচ্চতর দক্ষতামূলক কোশ্চেনে এই জায়গাটা থেকে ম্যাথ চলে আসে। তো আমি ওই টাইপ থেকে কিছু ম্যাথ করে দেবো যাতে তোমরা শক্তি ও ভরবেগের নিত্যতার সূত্র থেকে ম্যাথ আসলে আর ভয় না পাও। এরপর আমরা চলে যাবো টাইপ 5 এ। টাইপ 5টা দেখো নিউটনের দ্বিতীয় সূত্র, অর্থাৎ নিউটনের প্রথম সূত্র থেকে তার ম্যাথ করা যায় না খুব একটা, কজ ওইটা হচ্ছে একটা কি জাস্ট একটা আলোচনা, ওটা বলটার সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। বাট নিউটন দ্বিতীয় সূত্রে সে কিন্তু বলটা আমরা কিভাবে পরিমাপ করতে পারি সেই কথাটাও বলে গেছে। সো সেই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা সবগুলো ম্যাথে একটা কোশ্চেনে, অর্থাৎ সবগুলো একটা ম্যাথে বা একটা কোশ্চেনে সলভ করবো, কিছুটা গ্রাফের সাথেও সেটা আমরা করে ফেলবো, যাতে করে এক জায়গাতেই আমার মোটামুটি নিউটনের দ্বিতীয় সূত্রটা কভার হয়েছে। এরপরে আমরা চলে যাবো টাইপ 6, মহাকর্ষ। দেখো আমি ব্র্যাকেটে অভিকর্ষ লিখে কয়েকটি স্টার দিচ্ছি, মানে হচ্ছে টাইপ 6 এর নাম থাকবে মহাকর্ষ ও অভিকর্ষ, যেখানে আমি অভিকর্ষ নিয়ে মেইনলি ম্যাথ করব। ম্যাথগুলো করবো কিভাবে, যে একটা বস্তুকে ভূপৃষ্ঠের উপরে রাখবো, ভূপৃষ্ঠ থেকে উপরে উঠায় দেবো, অথবা ভূপৃষ্ঠ থেকে নিচে নিয়ে যাব, ওই অবস্থায় কোন টাইমে অভিকর্ষ ত্বরণ বা জি এর মানটা কত হবে, কেমন হবে, সেই টাইপ ম্যাথগুলো এখানে আলোচনা করা হবে। টাইপ 6 এর পরে আমরা চলে যাব টাইপ 7 এ। টাইপ 7 এ দেখো আমি কি লিখে রাখছি, নিউটনের তৃতীয় সূত্র। অর্থাৎ এখানে আমি নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কিত ছোটখাটো কিছু ম্যাথ করব, যে আমি এদিক থেকে বল প্রয়োগ করলাম, এদিক থেকে তাহলে যদি একটা বস্তুর উপর বল প্রয়োগ করি, ওই বস্তুটা আবার আমার উপর কি ধরনের বল প্রয়োগ করবে, জাস্ট কিছুটা আইডিয়া টাইপ ম্যাথ আসবে নিউটনের তৃতীয় সূত্র থেকে। অর্থাৎ এটা একটা আইডিয়া নির্ভর বলতে পারো, যে অনুধাবনমূলক কোশ্চেনে এখান থেকে কিছুটা তোমার হেল্প হবে। এরপরে চলে আসবো আমরা ঘর্ষণ বলে। ঘর্ষণ বলে তোমাদের বইয়ে তেমন কিছু আলোচনা নাই, ঘর্ষণ বলে যে আর কিছু আপডেটেড কথাবার্তা আছে সেসব সম্পর্কে তেমন কিছু একটা আলোচনা নাই। তারপর আমরা এখানে এসে বাধাদানকারী বলটা বের করব। অর্থাৎ খেয়াল করে দেখো, গতি চ্যাপ্টারে যখন আমরা ম্যাথ গুলো করছি, মনে পড়ে তোমাদের ওই ম্যাথের কথা, একটা বুলেট আসতেছিল, একটা কাঠের তক্তা ছিল, তার ভিতরে বুলেটটা তোমার ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে তার বেগটা অর্ধেক হয়ে গেছিল বা বেগ কমে গেছিল, অর্থাৎ যে বেগে এসে আঘাত করছিল কিছু দূর প্রবেশ করার পরে বেগটা কিন্তু কমে গেছিল। ওই যে কমতে একটা বাধা দিতেছিল না, অর্থাৎ কাঠের তক্তাটা ওই গুলিটার উপর একটা বাধা প্রয়োগ করছিল, ওই যে বাধাদানকারী বলটা ছিল, সেই বাধাদানকারী বলের একটা ম্যাথ আমরা করে ফেলবো। তারপরে আমরা সর্বশেষ যে ম্যাথটা করবো সেটা হচ্ছে তোমাদের বইয়ের যে দুইটা তোমার কোশ্চেন আছে সেইটা সর্বশেষ ম্যাথটা, অর্থাৎ বইয়ের সৃজনশীল যে সেটা লাস্টে যে ঘ নাম্বার ম্যাথটা আছে ঘর্ষণবিহীন আর ঘর্ষণ যুক্ত কথা দিয়ে, সেই ম্যাথটা করে আমরা গাণিতিক সমস্যাগুলির পার্টটা আমরা শেষ করবো।